আপনারা দেখছেন এটাই রিয়ালিটির মিডল ইস্ট মর্নিং নিউজ শো। আজ 15ই সেপ্টেম্বর 2025। আমি অনুপ বিশ্বাস। বিশ্বের সবচেয়ে বড় সংবাদপত্র এবং নিউজ পোর্টালগুলো থেকে বাছাই করা এমন কিছু খবর আপনাদের সামনে তুলে ধরব যা আজ সারাদিন চর্চাতে থাকবে। এই শোতে আজ আপনারা সর্বপ্রথম দেখবেন মিশরের পক্ষ থেকে ইসরায়েলি ফাইটার জেটকে ভূপাতিত করে নামানোর হুমকি সংক্রান্ত খবর, যা থেকে বোঝা যাচ্ছে মিশর সম্ভবত ইসরায়েলের পক্ষ থেকে একটা হামলার আশঙ্কা করছে। এরপরে দ্বিতীয় খবরে আপনাদের দেখাবো ইরান এবং কাতারের একজোট হওয়ার ঘটনা, যা নিয়ে ইসরায়েলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই বিষয়ে অনেক খবর লেখা হচ্ছে, ঠিক কী ঘটছে তা আপনাদের বিস্তারিত জানাবো। তাহলে চলুন এক এক করে এই গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে নজর রাখা যাক, এবং মনে রাখবেন এগুলো ছাড়াও আরও অনেক খবর রয়েছে। দর্শক, সবার আগে শুনে নিন মিশরের কড়া হুঁশিয়ারি। মিশর সরাসরি ঘোষণা করে দিয়েছে যে যদি ইসরায়েলি জেট বিমান তাদের দিকে অগ্রসর হয় তবে তারা আর ফিরে যেতে পারবে না। তাহলে কি দর্শক, মিশরের কাছে এমন কোনো গোপন খবর এসেছে যে ইসরায়েল তাদের উপরে হামলা করতে পারে আবার? আর সেই কারণেই কি এই ধরনের মন্তব্য সামনে আসতে শুরু করেছে? মনে রাখবেন, ইরানের উপর যখন হামলা হয়েছিল তার আগেও কিন্তু ইরান সরকারের পক্ষ থেকে ঠিক এমনই হুঁশিয়ারি দেয়া হচ্ছিল, যেটা এখন দেয়া হচ্ছে এদের পক্ষ থেকে। আসলে কায়রো থেকে উঠে আসা এই আওয়াজ কোনো সাধারণ আওয়াজ নয়। মিশরের এলিট ফোর্স ইউনিট 777-এর প্রাক্তন কমান্ডার কর্নেল হাতেম সাবের একটি টিভি সাক্ষাৎকারে পরিষ্কারভাবে বলেছেন যে যদি ইসরায়েলি এয়ারফোর্স মিশরের উপরে হামলা করে তাহলে যে ফাইটার জেটগুলো উড়ে আসবে তাদের ফিরে যাওয়ার কোনো জায়গা দেওয়া হবে না। তিনি জোর দিয়ে বলেন, আমি এই কথা সম্পূর্ণ সজ্ঞানে বলছি। অর্থাৎ এটি একটি সরাসরি হুমকি এবং এর সময়টাও খুবই তাৎপর্যপূর্ণ। ঠিক এমন একটা সময়ে এই হুমকি দেওয়া হয়েছে যখন আরব দেশগুলোকে নিয়ে আরব ন্যাটোর মতো একটি যৌথ সামরিক জোট গঠনের আলোচনা চলছে, এবং বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে যে এর নেতৃত্ব মিশরের হাতেই থাকতে পারে। আর এমন পরিস্থিতিতে মিশর এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়াটা তো খুবই স্বাভাবিক একটা ঘটনা, তাই না? দর্শক, বর্তমান সময় এবং এমন হুমকিতে ভরা বক্তব্য এগুলো এটাই বলে দিচ্ছে যে মিশর এখন আর বেশি ধৈর্য দেখানোর মেজাজে নেই। কর্নেল সাবেরের এই বয়ান হয়তো শুধু মৌখিক হুঁশিয়ারি, কিন্তু এর ইঙ্গিত অত্যন্ত স্পষ্ট। আব্রাহাম চুক্তি পরবর্তী বন্ধুত্বের সময়কাল থেকে পরিস্থিতি এখন অনেকটাই এগিয়ে গেছে। দর্শক, এই খবরটি মিশরের সংবাদপত্র ডেলি নিউজ ইজিপ্টে প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে সেখানে গিয়ে এটি পড়তে পারেন। এবার আসা যাক দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে, ইসরায়েলের বিরুদ্ধে ইরান ও কাতারের জোট। দোহার উপর হামলার পর ইরান এবং কাতার এখন একজোট হয়েছে। ইসরায়েলকে কোণঠাসা করার প্রস্তুতি খুবই দ্রুত গতিতে এগোচ্ছে। ইসরায়েলের সংবাদপত্র এবং ওয়েবসাইটগুলো এই খবর প্রকাশ করেছে এবং তাদের মধ্যে ভয় ও অস্থিরতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। ইসরায়েলের সাম্প্রতিক দোহা হামলা আরব ইসলামিক দুনিয়াকে একটি নতুন পথের দিশা দেখিয়েছে। খবর অনুযায়ী এখন কাতার ও ইরান একসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে একটি নতুন ব্লক বা জোট তৈরি করতে চলেছে। ইসরায়েলি ওয়েবসাইট জে ফিডে 13ই সেপ্টেম্বর গভীর রাতে প্রকাশিত একটি খবরের শিরোনাম দেওয়া হয়েছে কি সেটা একটু দেখুন। আফটার দোহা স্ট্রাইক, ইরান অ্যান্ড কাতার ইউনাইট এগেনস্ট ইসরায়েল। অর্থাৎ দোহায় হামলার পর কাতার এবং ইরান ইসরায়েলের বিরুদ্ধে একজোট হয়েছে। দর্শক, এটি শিয়া এবং সুন্নি বিশ্বের এক হওয়ার ইঙ্গিত, আর এটাই ইসরায়েলি সরকার এবং জে ফিডের মতো ওয়েবসাইটের অস্বস্তির মহা কারণ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, ইসরায়েলের বিরুদ্ধে আরব এবং অন্যান্য দেশগুলো যা করতে পারে সেটাই এখন আমি আপনাদের সহজ সরল বাংলা ভাষায় বিস্তারিতভাবে তুলে ধরার একটু চেষ্টা করছি। একটু মন দিয়ে তাই শুনুন। আজ 15ই সেপ্টেম্বর সোমবার কাতারের রাজধানী দোহায় একটি আরব ইসলামিক জরুরি শীর্ষ সম্মেলন, এমার্জেন্সি আরব ইসলামিক সাবমিট ডাকা হয়েছে। এতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান,
ইরানের প্রেসিডেন্ট পেজিশিয়ান এবং সুদান, ইরাক, সৌদি আরব, জর্ডান ও মিশরের প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। সম্মেলনের প্রথম দিন অর্থাৎ গতকাল রবিবার বিদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য নির্ধারিত ছিল দিনটি, এবং পরের দিন মানে আজ সোমবার এই সমস্ত দেশের শীর্ষ নেতাদের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হবে। আর এই সমাবেশের উদ্দেশ্য একেবারে পরিষ্কার, আরব বিশ্বের একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থান তৈরি করা এবং ইসরায়েলের উপরে চাপ সৃষ্টি করার জন্য আমেরিকার কাছে পৌঁছানো। আর এই আলোচনা শুধু আরব দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ নেই, এতে তুরস্ক এবং ইরানের মতো আরব দেশগুলোও সামিল হয়েছে। এমনকি দর্শক, কাতার সরাসরি নেতানিয়াহুকে আন্তর্জাতিক বিচার আদালত মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে নিয়ে যাওয়ার কথাও ভাবছে। আর এটি ট্রাম্পের জন্য একটি বড় সমস্যা তৈরি করতে পারে, কারণ তিনি এমনিতেই নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধের মামলা থেকে বাঁচানোর জন্য আন্তর্জাতিক আদালতের উপর চাপ সৃষ্টি করছেন। এখন যদি তার বন্ধু দেশ কাতারের পক্ষ থেকে ইসরায়েলের উপরে দ্বিতীয় একটি মামলা দায়ের করা হয়, তাহলে ট্রাম্প বাবু কাকে ভুল বলবেন আর কাকে সঠিক বলবেন তা দেখা সত্যি আকর্ষণীয় হবে। তিনি কার পক্ষ নেবেন, ইসরায়েল নাকি কাতারের? এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান এবং আয়াতুল্লাহ খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ আলী লারিজানি স্পষ্টভাবে বলেছেন যে এখন আর শুধু কথার কথা নয়, কাজের সময় এসেছে। অর্থাৎ ইরান ইসরায়েলের বিরুদ্ধে একটি যৌথ কমান্ড সেন্টার গঠনের দাবি তুলছে। দর্শক, ইরান বারবার বলে আসছে যে ইসরায়েলকে রুখতে মুসলিম উম্মা এবং মুসলিম দেশগুলোকে এক হতে হবে। আর এখন এই একই চিন্তাধারা কাতারকে ইরানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে অনেকটাই সাহায্য করছে। কাতারও চাইছে যে এই সম্মেলন থেকে যেন শুধু কাগজি বয়ান না বেরিয়ে আসে, বরং কিছু কার্যকারী সিদ্ধান্ত নেওয়া হোক। রিপোর্ট অনুযায়ী কাতার সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর উপর চাপ সৃষ্টি করছে যাতে তারা ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক ডাউনগ্রেড করে। দর্শক, বহু আলোচিত সেই আরব ন্যাটো এবং আব্রাহাম চুক্তির ভবিষ্যৎ কী হতে পারে এখন একটু বুঝে নিন হালকা করে। মিশর তাদের পুরনো আরব ন্যাটোর ধারণাটি আবার সামনে এনেছে, অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে একটি যৌথ আরব সামরিক বাহিনী গঠন। মিশরের প্রেসিডেন্ট আল সিসি চাইছেন এই বাহিনীতে 20,000 মিশরীয় সেনা পাঠানো হোক এবং এর নেতৃত্ব মিশরের হাতেই থাকুক। কিন্তু সৌদি আরব এই নেতৃত্বে রাজি হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ইউএই ইসরায়েলের ডেপুটি অ্যাম্বাসাডারকে ডেকে সতর্ক করেছে, যদি ইসরায়েল ফিলিস্তিনের উপর দখলদারির নতুন কোনো প্রচেষ্টা চালায় তবে সম্পর্ক ছিন্ন করার কথাও উঠতে পারে। সুতরাং আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ তেমনটা হলে আব্রাহাম চুক্তি, আব্রাহাম অ্যাকর্ডস ধুলোয় মিশে যাবে। আর মনে রাখবেন, কাতার একজন শান্তিকামী মধ্যস্থকারীর ভূমিকা পালন করে আসছে বহুদিন ধরে এবং আরব দুনিয়ায় নিজেদের একটি নতুন ব্র্যান্ড হিসাবে তুলে ধরেছে, দোহা অর্থাৎ শান্তির রাজধানী। এই ব্র্যান্ডের সঙ্গে কাতার মধ্যপ্রাচ্যে নিজেদের সবচেয়ে অভিজ্ঞ দেশ হিসাবে প্রমাণ করতে সফল হয়েছে। আর নেতানিয়াহু শান্তির দূত হিসাবে পরিচিত এমন একটি দেশের উপরে হামলা করে বসেছেন। তাই নেতানিয়াহু এটি একটি বিরাট বড় ভুল করেছেন, আর সেই কারণেই এত বিতর্ক তৈরি হয়েছে। ইসরায়েলের এই সাম্প্রতিক হামলা কাতারের বলতে পারেন সম্পূর্ণ নীতিকে নাড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, আজ এই যে শীর্ষ সম্মেলনটি হতে চলেছে, এটা কি সত্যি আরব ইসলামিক বিশ্বকে একটি ইসরায়েল বিরোধী মঞ্চে দাঁড় করাতে পারবে, নাকি এটাও ওই আগের সম্মেলনগুলোর মতোই শুধু স্লোগানেই হারিয়ে যাবে? আজ সারাদিন সবার নজর থাকবে দোহার দিকে, আমাদেরও নজর থাকবে এবং আমরা আপনাদের সমস্ত আপডেট জানাতে থাকব। তবে আমার বিশেষ নজর থাকবে ইরানের উপর। সম্মেলনে যদি কোনো কার্যকারী পদক্ষেপ নেওয়া হয়, কোনো সিদ্ধান্ত হয়, তাহলে তাতে ইরানের ভূমিকা কি হবে? আর ইরান যদি কোনো বড় ভূমিকা পায় তবে তা বিশ্বের জন্য, বিশেষ করে মধ্যপ্রাচ্যের জন্য একটি ভালো খবর হবে। এখন এই প্রতিবেদন শেষ করার আগে দর্শক, আপনাদের কাছে জানতে চাইব এই সম্মেলন সম্পর্কে আপনারা কি ভাবছেন, কি বেরিয়ে আসতে পারে এর রেজাল্ট। আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবেন।
ধন্যবাদ আপনাদের সকলকে।